বুড়ো বলে তাকে আমরা বিশ্রামে পাঠিয়ে দেই, বসিয়ে রাখি, দলে নেই না, কতই না নাটক। তার এই রিটায়ার্ড আউটটি ছিল আমাদের জন্য লজ্জার। পুরো ম্যাচে জাস্ট একটি মাত্র ছয়, সেটিও মাহমুদুল্লাহ রিয়াদের। রোহিত শর্মা তখন এদিক সেদিক শুধু ফিল্ডিং সাজাচ্ছিলেন। আবারও খাদের কিনারা থেকে দলকে টেনে তুললেন সেই অবহেলিত মাহমুদুল্লাহ রিয়াদ, যাকে আপনারা অনেক আগেই ছেটে ফেলে দিয়েছিলেন। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ জানান দিয়েছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। তিনি বারবার প্রমাণ করে এসেছেন তিনি কি জিনিস। কিন্তু আমাদের এই জাতি খুবই অকৃতজ্ঞ জাতি। আমরা আসলে কৃতজ্ঞতা স্বীকার করতে জানি না এবং প্রাপ্য সম্মানটুকুও দিতে জানি না। তারই যেন জলজান্ত উদাহরণ মাহমুদুল্লাহ রিয়াদ। এই মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং নিয়ে কত কথা হয়েছিল, কত আলোচনা, কত সমালোচনা হয়েছিল যে স্ট্রাইক রেট বলে কথা। আজকে 142 স্ট্রাইক রেটে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন দুর্দান্ত একটি ইনিংস, যা ছিল চোখ ধাঁধানো। যখন দল একদম খাদের কিনারায় পড়ে গিয়েছিল, সেখানে ভারতের বিপক্ষে একাই হাল ধরেন মাহমুদুল্লাহ রিয়াদ। এমনকি ধারাভাষ্যকার বলছিলেন সবসময় এই মাহমুদুল্লাহ রিয়াদ আন্ডার দ্য প্রেসারে ভালো খেলে থাকেন, কিন্তু বিসিবি আর হাতুরু সিং মিলে কি তাকে সে প্রাপ্য সম্মানটুকু কখনো দিয়েছেন? মোটেও না। তাকে বিশ্রামের নামে পাঠিয়ে দেওয়া হয়েছিল অবসরে। তারপর কতই না পরীক্ষা, কতই না নাটক। এই বয়সে এসেও একের পর এক পরীক্ষা দিয়ে আবারও ঠিকই দলে জায়গা করে নিয়েছেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। এমনি জায়গা করে নেননি, মিডিয়ার চাপে, মাহমুদুল্লাহ ভক্তদের চাপে, বাংলাদেশের মানুষের চাপে তাকে দলবদ্ধ করতে বাধ্য হয়েছেন বিসিবি। আর এর অনেক একটা কৃতজ্ঞতা যায় রিয়াসত আজিম ভাইয়ের কাছে। কারণ হচ্ছে উনি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে অনেক ভিডিও বানিয়েছেন, অনেক সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন। তার বিনিময়ে তাকে শুনতে হয়েছে তিনি নাকি ভিউ ব্যবসায়ী। নট লাইক দ্যাট। মাহমুদুল্লাহ রিয়াদ যখন খেলে তখন আমাদের প্রাণ মন সবকিছু ভরে যায়, কারণ তিনি শুধু তার জন্য খেলেন না, তিনি সবসময় দেশের জন্য খেলেন। আমরা যারা মাহমুদুল্লাহ রিয়াদের ফ্যান, আমাদের জন্য খেলেন। আমাদেরকে কখনো নিরাশ করার নেই এই মাহমুদুল্লাহ রিয়াদ। কয়েকদিন আগে রিয়াসত আজিম ভাই একটা ভিডিওতে বলেছিলেন শান্ত ক্যাপ্টেন্সি ঠিক মতো করতে পারছেন না, সেই চাপটা নিয়ে তিনি ব্যাটিংও ঠিক মতো করতে পারছেন না। তাকে আসলে সরিয়ে দেওয়া উচিত, তার জায়গায় মাহমুদুল্লাহ রিয়াদকে দেওয়া উচিত। ভেবেছিলাম হয়তো এই টি-20 ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহ রিয়াদকে আবারও ক্যাপ্টেন করা হবে, কারণ তার কথাগুলো ছিল খুবই যুক্তিসঙ্গত। আর এই মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু টি-20 বাংলাদেশের ক্যাপ্টেন ছিলেন। তাকে কিভাবে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে তারপর কিভাবে তাকে দল থেকে ছাঁটাই করে দেওয়া হলো তা আপনাদের সবারই জানা কম বেশি। তারপর একের পর এক বাধা অতিক্রম করে আবারও জানান দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ফুরিয়ে যাননি। ভারতের বিপক্ষে আবারও তা প্রমাণ করে দেখালেন। পুরো ম্যাচে জাস্ট একটি মাত্র ছয়, সেটিও মাহমুদুল্লাহ রিয়াদের। হার্দিক পান্ডিয়াকে একদম কাঁপিয়ে দিয়েছেন, 1 ওভারে 23 রান। আর বলই করতে আসেননি তিনি। রোহিত শর্মা তখন এদিক সেদিক শুধু ফিল্ডিং সাজাচ্ছিলেন। আর যদি 5টি ওভার থাকতো তাহলে অবশ্যই সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই ম্যাচটি অবশ্যই জিতেই ফিরতেন। হোক না সেটা প্রস্তুতি ম্যাচ, কিন্তু ম্যাচ তো ম্যাচই, তাও সেটা ভারতের বিপক্ষে। ভারত মোটেও কিন্তু কোনো ছোট দল নয়, তা আপনারা সবাই জানেন। তাদের আছে বিশ্বসেরা ব্যাটসম্যান এবং বিশ্বসেরা বলার। আর সেই বলারদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হয় এত প্রেসারে থেকেও সেটা আবারও প্রমাণ করে দিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শুধু একবার দুইবার নয়, বারবার প্রমাণ করে গিয়েছেন এই মাহমুদুল্লাহ রিয়াদ। তারপর আমরা এখনো তার প্রাপ্য সম্মানটুকু দিতে পারি না। বুড়ো বলে তাকে আমরা বিশ্রামে পাঠিয়ে দেই, বসিয়ে রাখি, দলে নেই না, কতই না নাটক। তার এই রিটায়ার্ড আউটটি ছিল আমাদের জন্য লজ্জার। তাই আমার কাছে মনে হয় যে দেখো কিভাবে খেলতে হয়। 142 স্ট্রাইক রেটে 28 বলে 40 রানের একটা দুর্দান্ত ইনিংস, তাও ভারতীয় বোলারদেরকে এইভাবে পিটিয়ে। দুঃখ হয় মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, দুঃখ হয় রিয়াসত আজিম ভাইয়ের জন্য। কারণ তার অনেক কথা শুনতে হয়েছে তিনি মাহমুদুল্লাহ রিয়াদের পক্ষে কথা বলেছেন বলে এবং এখনো কথা বলেন বলে। কিন্তু আপনারাই দেখেন দিন শেষে কোন প্লেয়ারটা কি করতে পেরেছে। লিটন দাস এত সুযোগ পাওয়ার পর একই অবস্থা, শান্ত, ফর্মে নেই। বাকি সবাই তো যায় আর আসে, কার কোনো ঠিক ঠিকানা নেই। একদম স্ট্যান্ডার্ড বজিয়ে রেখে এখনো খেলে যাচ্ছেন 38 বছরের এই তরুণ যুবক। তাকে আমরা বুড়ো বলবো না, তরুণ যুবক। তিনি তার যোগ্যতা দিয়ে কিন্তু তিনি দলে টিকে রয়েছেন, অন্য কোনো লবিংস বা কারো কোনো পছন্দের পাত্র হয়ে না। অনেক পরীক্ষা দিয়ে তিনি দলে টিকে রয়েছেন এই তরুণদের মাঝে, বরং তরুণদের থেকেও তিনি অনেক ভালো করছেন। আর এটাই হচ্ছে আমাদের খেলার দেখার প্রাপ্তি। আমরা চাই মাহমুদুল্লাহ রিয়াদ যতদিন দলে আছে ঠিক এভাবেই পারফরমেন্স করে যান মাহমুদুল্লাহ রিয়াদ ভাই। আমরা সবাই আপনার ভক্ত ছিলাম, আছি এবং থাকবো। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ক্রিকেট অ্যাকচুয়ালি যেভাবে খেলা উচিত মাহমুদুল্লাহ রিয়াদ ঠিক সেইভাবেই ক্রিকেটটা খেলেন, যেমনটা খেলতেন রাহুল দ্রাবিড়। তো ডিয়ার ভিউয়ার্স, এই ফুরিয়ে যাওয়া অবহেলিত মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আপনাদের কি মন্তব্য নিচে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন আপনার মূল্যবান মতামত। আমি মুসাফির বিদায় নিচ্ছি, আনন্দের সাথেই থাকুন। হ্যাটস অফ মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, উই জাস্ট লাভ ইউ।